আপনার হেলমেটের পিছনে যে ডটের স্টিকারটা দেখতেছেন, এটা আপনারা যেরকম ভাবেন তার ধারে কাছের কিছুই না। ডট স্ট্যান্ডস ফর ইউএস ডিপার্টমেন্ট অফ ট্রান্সপোর্টেশন। হেলমেটের যতগুলো সেফটি স্ট্যান্ডার্ড আছে তার মধ্যে এটা সবচেয়ে কমন। অলরেডি মনে হয় ধরে ফেলছেন, কাহিনীতে এখানে একটা আছে। এই কাহিনীটা হচ্ছে হেলমেটের সার্টিফিকেশনটা নেওয়া খুবই স্ট্রেট ফরওয়ার্ড। যে টেস্টের মধ্যে দিয়ে এটা সার্টিফিকেশনটা নেয় সেটার মধ্যে একটা অ্যানভিলের উপরে 1.83 মিটারের উপর থেকে একটা হেলমেটকে ফালায়। হেলমেটে অ্যানভিলের উপরে পড়া পরে তার যে ইম্প্যাক্ট ফোর্সটা এটা 400 জি এর নিচে থাকতে পারলে আপনি সার্টিফিকেশনটা পেয়ে গেছেন। এখন এই টাইপের স্ট্রেট ফরওয়ার্ড ইম্প্যাক্ট একটা গাড়ির মধ্যে হয়তো হইতে পারে, কিন্তু একটা মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে ইম্প্যাক্টটা কখনো এত স্ট্রেট ফরওয়ার্ড হয় না। সো ফ্রম অ্যান ইঞ্জিনিয়ারিং পয়েন্ট অফ ভিউ এই সার্টিফিকেশনটা কমপ্লিটলি মিনিংলেস। ইনফ্যাক্ট জাস্ট এই কারণেই মোটরসাইকেলের রেস ট্র্যাকগুলো সহ গাড়ির যে রেস ট্র্যাকগুলো আছে ওখানে আপনি গাড়িও যদি চালান, ডট লেখা কোনো হেলমেট নিয়ে আপনি রেস ট্র্যাকে হচ্ছে প্রবেশ করতে পারবেন না। তার উপর মরার উপর খাড়াগা হচ্ছে ডট একটা সেলফ সার্টিফিকেশন সিস্টেম ব্যবহার করে। অর্থাৎ হেলমেটও আপনি বানাচ্ছেন, সেই হেলমেট ডটের স্ট্যান্ডার্ড অনুসারে টেস্টও আপনি করতেছেন, দেন নিজেই বলতেছেন এটা ডটের স্ট্যান্ডার্ডটা পাস করছে। ধরেন একটা চোর চুরি করলো, দেন বিচারকের চেয়ারে গিয়ে বসে বলতেছে এখানে কোনো চুরির ঘটনাই ঘটেনি, তখন আর কিছু করার আছে? সো এক্স্যাক্টলি এই কারণে বাজারে দেখবেন নকল ডট সার্টিফিকেশনে ভরা দুনিয়ার হেলমেটে ভরা। ওই হেলমেট কিনে আপনি বেসিক্যালি অ্যাক্সিডেন্ট করার পরে ধরতে পারবেন যে হেলমেটটা ভালো নাকি খারাপ। সো ডট যদি মিনিংলেস হয় তাহলে গ্লোবাল বেঞ্চমার্ক কোনটাকে ধরা হয়? সেটা হচ্ছে ইসি। এটা নিয়ে আমি পরবর্তী শর্টস আলোচনা করব, সেটা দেখা আমন্ত্রণ রইল।